কয়েক বছর আগের কথা। গুরু ও শিষ্য তারা দুজন প্রতিদিন এই জঙ্গলের ভেতর দিয়ে তাদের আশ্রমে যেত। একদিন জঙ্গলের ভেতর দিয়ে আশ্রমে যেতে তাদের একটু দেরি হলো। গুরুজি, চারিদিকে তো অনেক অন্ধকার হয়ে আসছে, তারপর আবার আমরা ভালোভাবে রাস্তাটাও দেখতে পারতেছি না। এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই জঙ্গল তো আমাদের জন্য নিরাপদ নয়। কখন যে কোন হিংস্র পশু পাখি চলে আসে তা কে জানে। তাই আমি বলতেছি গুরুজি, আজকে রাতটুকু আমরা আশেপাশে কোনো বাড়িতে গিয়ে আশ্রয় নিই, সকালে আবার আমরা আমাদের আশ্রমে চলে যাব। এটা করলে কেমন হয় গুরুজি? তুমি ঠিকই বলতেছো ভক্ত, আজকের রাতটুকু আমাদের কারো বাড়িতে আশ্রয় থাকতে হবে। এরপর তারা দূরে ছোট একটা কুঁড়ে ঘরে আলো দেখতে পায়। তারা দুজন এই ছোট কুঁড়ে ঘরের দিকে এগোতে থাকে। যখনই এই কুঁড়ে ঘরের কাছে তারা পৌঁছায়, তখন শিষ্য দরজা খটখটায়। বাড়িতে কেউ আছো? ভিতর থেকে একজন গরিব লোক বের হয়। ভক্ত, আমিও আমার শিষ্য আশ্রমে যাচ্ছিলাম, কিন্তু আজকে আমাদের আশ্রমে যেতে অনেক রাত হয়ে গেছে। তাই তুমি যদি আমাদের দুজনকে আজকের রাতটুকু তোমাদের এখানে আশ্রয় দিতে, তাহলে আমরা নিজেকে ধন্য মনে করতাম। সকালে আমরা আমাদের আশ্রমে ফিরে যাব। আপনাদের দুজনকে আশ্রয় দিতে পেরে আমি নিজেকে বড় ধন্য মনে করি। তা ভিতরে আসেন গুরুজি। গুরুজি খেয়াল করে দেখেন লোকটি অনেক গরিব ছিল। তাই গুরুজি লোকটির কাছে জিজ্ঞাসা করে, হে ভক্ত, তুমি কি কাজ করো? গুরুজি, আমার কাছে কিছু জমিন আছে যেগুলো সবই বাজরা। লোকজন বলে এই জমিতে নাকি কখনো ফসল ফলবে না। তাহলে তোমার সংসার কিভাবে চালাও? গুরুজি, আমার কাছে একটা গাভী আছে, এই গাভীর দুধ বিক্রি করে আমি কোনো রকম আমার সংসার চালাই। গুরুজি তার ভক্তকে দেখে সব বুঝতে পারেন। এরপর তিনি বিছানায় চলে যান ঘুমানোর জন্য। এ শিষ্য, ঘুম থেকে ওঠো। চলো আমরা দুজন এর গরুকে ধরে আশ্রমে নিয়ে যাই। যে মানুষটা আমাদের থাকার জন্য আশ্রয় দিল গুরুজি, আমরা তার গরুটাই চুরি করব? এটা কি ঠিক হবে গুরুজি? কোনটা সঠিক আর কোনটা ভুল এটা আমি তোমার থেকে ভালোই বুঝি। তাই আমি যেটা বলতেছি সেটা কি করো। তুমি গরুর দড়িটা ধরে আশ্রমে নিয়ে আসো। এই গরু চুরি করার ব্যাপারটা শিষ্যর একদম ভালো লাগে না। এভাবেই 10 বছর কেটে যায়। গুরুজিও পৃথিবীতে বেঁচে থাকেন না, তিনি ইন্তেকাল করেন। শিষ্য এখন বড় হয়ে গুরু হয়ে যায়। শিষ্য গরু চুরি করার ব্যাপারটা সে আজও ভুলতে পারে না। তাই সে আবার ওই গরিব লোকের বাড়িতে দেখা করতে যায়। শিষ্য যখন ওই গরিব লোকের বাড়ি যায়, তখন সে দেখে ওই গরিব লোকটি এখন আর গরিব নেই, সে অনেক বড় লোক হয়ে গেছে। ভাই সাহেব কেমন আছেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? 10 বছর আগে এক রাতে আপনার বাড়িতে আমিও আমার গুরুজি আশ্রয় নিয়েছিলাম, দেখে আপনার মনে আছে? হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনাকে দ্বিতীয়বার দেখে আমি আবার ধন্য হলাম। যেদিন রাতে আপনারা আবার বাড়িতে এসেছিলেন, এর পরের দিন আমি সকালে ঘুম থেকে উঠে আপনাদের রুমে যাই, দেখি আপনারা বিছানায় কেউ নেই। বাইরে গিয়ে দেখি আমার গরুটাও নেই, ছুটে কোথাও হারিয়ে গিয়েছে। পরবর্তীতে তাকে আর খুঁজে পাইনি। এসব দেখে আমি কিছুদিন অস্থির হয়ে থাকি, কিন্তু আমার কাছে কোনো উপায় থাকে না। কোনোভাবে সংসার চালানোর জন্য আমি ওই বাসটা জমিতে আবার চাষবাস শুরু করি। কিছুদিন পর দেখি ধীরে ধীরে ভালো ফসল উৎপন্ন হচ্ছে। এই ফসল বিক্রি করে আমি একের পর এক জমি ক্রয় করি, সেই জমিতেও পরিশ্রম করি। এই হাড় ফাঁকা পরিশ্রম করার পর আমি এই অবস্থায় আসতে পেরেছি। শিষ্য সব বুঝতে পারেন কেন তার গুরুজি এই লোকের কাছ থেকে তার গাভী চুরি করেছিলেন। এই সব কিছু দেখে শিষ্য বুঝতে পারেন যে কোনো কাজকে ছোট করে না দেখে বরং পরিশ্রম করলেই জীবনে সফল হওয়া যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দ্রুত ভিডিওতে একটা লাইক করো, আর এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের বন্ধু হয়ে যাও।